গুড মর্নিং গাইজ, বেরিয়ে পড়েছি দীঘার জন্য। তো এখন টাইম হয়েছে 6:10, সকাল 6:10। তো এখন আমি আছি ওল্ড দিল্লি রোডে। তো মেইন যে দিল্লি রোড, সেই দিল্লি রোড থেকে আমার আরও 3 জন আছি, আমরা টোটাল 4 জন যাচ্ছি। তো দেখা যাক কী হয়। এমনিতে তো লেট হয়ে গেছি, আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, তো সেখানে লেট হয়ে গেছে। অলরেডি ওরা ওখানে ওয়েট করছে আমার জন্য। তো এই ব্লগটা আমাদের হঠাৎই শুরু হয়েছে, মানে হঠাৎই ঠিক হয়েছে যে এরকম বেরোতে হবে। তো আমিও কনফার্ম রেডি। তো এটা আমার ফার্স্ট গ্রুপ রাইড। টু দীঘা। জানি না। আর একটা কথা হচ্ছে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি দীঘা, তাও আবার বাইকে। জানি না কোথায় কি বা কতক্ষণ টাইম লাগবে। তো গুগল ম্যাপে তো দেখাচ্ছে 4.5 ঘন্টা। তো মাঝে আমরা দাঁড়িয়ে কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করে নেব। এখনও ওরা আসেনি, 10 মিনিট ধরে আমি এখানে ওয়েট করছি। এসেছে, সামনেই আছে। তো এখানে রিফিল করে নেব গাড়িটা। ভাই এত লেট করলে কি করে হবে রে? হ্যাঁ, এত লেট, এত লেট। ভাই কি খবর? আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি এখানে। তুই ফোনটা কর। হ্যাঁ, তেল ভরে নি। কত টাকা নিচ্ছিস? তো চলো গাইস, যাওয়া যাক। বেশি কথা বলবো না, যেতে যেতে যেটুকু হয়। এমনিতেই অনেক লেট হয়ে গেছে।
গাইস এখন বাজে হচ্ছে 7:45। তো কোলাঘাট আমরা ঢুকছি, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো তার আগে আমরা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে ব্রেকফাস্ট করবো। চলে এসেছি শেরে পাঞ্জাব। হ্যাঁ, তো আমরা এখন আছি কোথায়? শেরে পাঞ্জাব। তো এই প্লেটটাতে আমার 4 পিস নান আছে, সরি কচুরি, তাই তো? এটা 4 পিস কচুরি আর ডাল, আচার টাচার আছে, লঙ্কা পেঁয়াজ সব কিছুই আছে, দেখতেই পাচ্ছ। হালকা করে হালকা হয়নি। কি খাচ্ছিস এটা? কি যেন চাটার নাম? স্পেশাল টি কি একটা ছিল নামটা, মানটা তাজ টি নাকি তাজ টি? আমার স্পেশাল চা না, এটা ইংলিশ ছাড়া কথা বলি না। নোট ফর মাইন্ড। থাক না। তো এখন খাওয়া দাওয়া শেষ আমাদের, তো এবার আবার রাইড শুরু হবে। এখনো যেতে হবে আমাদের 100 কত কিলোমিটার? 120। তার মানে এখনো 2 ঘন্টা। এখানে অনেক লেট হয়ে গেল আমাদের। কি হয়েছে? লিক মনে হচ্ছে না, হাওয়া বেরিয়ে গেছে, পুরো বেরিয়ে গেছে, 80% বেরিয়ে গেছে। তাহলে এক কাজ করে, একজন যাওয়া যাবে? হ্যাঁ, একজন চেপে যাওয়া যাবে, তাহলে পর্যন্ত যাই। তাহলে ড্রনি আমার গাড়িতে চলে, তো আস্তে আস্তে চো। আমি আছে বলতে, আর তুই গাড়িটা নিয়ে। তো একটা ট্রিপে যা যা হয় আমাদের সাথে ঠিক সেরকমই হচ্ছে। সুমন্তর গাড়ি পাংচার। তো এখন দেখা যাক দোকান কোথায় পাওয়া যায়। এই তো এটা, এটা জিজ্ঞাসা কর। তো গাইস চলে এসেছি আমরা দীঘা, দেখতেই পাচ্ছ গেট, দীঘা গেট, দীঘার যে মেন গেট, সেই মেন গেটে আমরা চলে এসেছি। আর এখন বাজছে 10টা কাছাকাছি। আঘড়িগুলো না, হ্যাঁ তো ঠিক আছে। তো ঠিক আছে গাইস, হোটেলে গিয়ে চেক ইন করে আসছি। তো গাইস এটাই রুম।
এসিটা চালা, এসিটা চালা। রিসেপশন নম্বর 9, রেস্টুরেন্ট নম্বর 222। রিসেপশন নম্বর কত? 9 আর রেস্টুরেন্ট নম্বর 222। আর আমি আপনাকে ডেলিভারি পিকটা দিতে আসবো। বল স্যার আপনাদের কিটা লাগবে? এক কার্ডের জন্য লাগবে কি বিনা লাগবে? স্যার বিনা দিলে চার্জ কত? এটা স্যার 222 এ কল করে দিব আপনাকে। না কি? এটা হচ্ছে রুম, বাথরুম, বাথরুম। ঠিকঠাকই আছে। তো গাইজ এখানে আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে চেকিং করার আগে হোটেলে, তার আগে যে কোভিড গাইডলাইন্স আছে সেটা মেনে চলতে হবে। সেটা হচ্ছে কোভিড নেগেটিভ থাকতে হবে। তো ওরা এখান থেকে টেস্ট করিয়ে নিচ্ছে, তার জন্য একটা আলাদা চার্জ লাগছে ওদের। তো চলো কীভাবে কি প্রসেস করছে দেখা যাক। তো এখন হচ্ছে কোভিড শিল্ড টেস্ট হবে আমাদের দিগন্ত বাবুর। দেখা যাক নেগেটিভ আসে না পজিটিভ। কি একটা দাঁড়িয়ে একটু টাইম লাগবে, অ্যাপসের থ্রু থেকে এটা হচ্ছে। কি এটা দেখি, মাই ল্যাব কোভিশিল্ড। আচ্ছা, মানে এখান থেকেই হবে নাকি? এরকম কারো হয়েছে দেখি, হয়েছে? তোমার হচ্ছে না, যাচ্ছে টেস্ট ভাই তুই বাড়ি চলে যা। আচ্ছা, এটা কতক্ষণ পর হবে? 15 মিনিট। কত? 15 মিনিট। আচ্ছা, 15 মিনিটের মধ্যে আমি রেজাল্টটা দেখতে পাবো তো? দেখি এটা কি দেখাচ্ছে। লাঞ্চ রেডি। লাঞ্চে কি কি আছে? চিকেন আছে, ফিশ আছে, ডাল আছে। কিছু বল, চিকেন লাঞ্চ ঠিক আছে? লাঞ্চ ঠিক আছে? সত্যি ভাই প্রচুর খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি সেরকম। তো লাঞ্চ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দিতে না দিতেই শুরু করে দিয়েছি না।